রাজ্যে পরিবর্তন কি তাহলে সময়ের অপেক্ষা? অন্তত মুর্শিদাবাদে তেমনটাই মনে হচ্ছে। বহরমপুরে তৃণমূল ও সিপিআইএম এর মোট 50 জন পদাধিকারী যোগ দিলেন বিজেপিতে, এমনটাই দাবি করলেন বিজেপির জেলা সভাপতি মলয় মহাজন। তিনি আরো জানান, এটা শুধুমাত্র পদাধিকারীদের যোগদান। এখানে মোট 160 জন উপস্থিত ছিলেন, আর বুথ স্তর ও মণ্ডল স্তর থেকে আরো বহু আবেদন এসেছে। তাদেরও পর্যায়ক্রমে দলে যোগদান করানো হবে, এটাই জানান মলয় মহাজন। আমাদের আজকে বেশ কিছু অন্য দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদানের আবেদন এসছে এবং সেই আবেদন অনুসারে আমরা রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে আমরা মণ্ডল স্তরে যেখানে জয়েন হবে সেখানে কথা বলে আজকে তারা জেলা স্তরে জয়েনিংয়ের জন্য এসছে। এবং এটা আমি প্রথমেই বলে দিই যে আজকে যেটা জয়েনিং সেইটা কিন্তু শুধুমাত্র কিছু পদাধিকারীদের জয়েনিং। এইটা সামগ্রিকভাবে যত লোক জয়েন করতে চায় তাদের জয়েনিং আজকে নয়, তাদের জয়েনিং আরো বুথ লেভেলে মণ্ডল লেভেলে এরপর হতে থাকবে। আজকে শুধুমাত্র জেলা স্তরে কয়েকজন মাত্র পদাধিকারীর জয়েনিং আছে, আমি তাদেরকে আজকে এখানে জয়েনিং আমরা করাবো। বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদানের এই মেগা কর্মসূচি অনুষ্ঠিত হয় রবিবার দুপুরে। বহরমপুর জেলা বিজেপির কার্যালয়ে এদিন গেরুয়া শিবিরের নেতা কর্মীদের এ নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা যায়। তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম থেকে আসা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি মলয় বাবু। হাতে গোনা মাত্র 4 মাস, তারপরেই বাজবে বিধানসভা নির্বাচনের ডঙ্কা। অনেকেই বলছেন এই এসআইআরই সেমিফাইনাল। বিরোধীরা বারবার অভিযোগ তুলেছে যে অবৈধ ভোট ব্যাংক ও অনুপ্রবেশকারীদের ভোটে ভর করেই তৃণমূল কংগ্রেস টিকে আছে। এসআইআর শুরু হতেই দেখা যাচ্ছে বিপুল পরিমাণে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বস্তি খালি হয়ে যাচ্ছে। এই এসআইআর এর আবহে বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বিজেপির জেলা সভাপতি আরো বলেন, এসআইআর নিয়ে তৃণমূল অযথা আতঙ্ক সৃষ্টি করেছে সংখ্যালঘু মানুষদের মধ্যে, তাই আমরা দেখালাম সংখ্যালঘুরাও এখন বিজেপিতে যোগ দিচ্ছে। তিনি আরো বলেন, সংখ্যালঘুরাও বুঝতে পারছেন যে এসআইআর এর প্রয়োজন রয়েছে, তাই তারা বিজেপিকেই বেছে নিচ্ছেন।